নমস্কার, খবরের ডায়েরির আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের পর্বের শুরুতেই থাকছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর, বিশ্ব পরিবেশ দিবস পালন, পিএম স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি, শিক্ষা, ক্রীড়া, নগর উন্নয়ন সহ কৃষি ক্ষেত্রে ত্রিপুরার সাফল্যের নানান খবর। দুদিনে রাজ্য সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি লঙ্কামুড়া বিএসএফ সীমান্ত চৌকিতে আয়োজিত প্রহরী সম্মেলনে যোগ দেন এবং সীমান্ত নিরাপত্তা একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও অংশ নেন বিভিন্ন কর্মসূচিতে। से लेकर आज तक हमारे सभी सीएपीएफ में जवानों ने लगभग 6 करोड़ 40 लाख वृक्षों को लगाने का काम किया। इस साल हमने थोड़े कम वृक्ष लगाने का निर्णय किया है। इस साल हम 40 लाख से 60 लाख वृक्ष लगाने वाले हैं, परंतु हमने ये तय किया है कि लगाए हुए वृक्षों में से जो वृक्ष बच नहीं पाए वो सबको पुनः लगाने का काम इस वर्ष में हम करने वाले हैं। और अगले साल हम सबका एक सामूहिक संकल्प बनने वाला है कि अगले साल एक ही वर्ष में सीएपीएफ के जवान 2 करोड़ से ज्यादा वृक्षों का लगाने का काम करेंगे और पर्यावरण की और देश की सेवा करेंगे। हमारे प्रधानमंत्री जी ने कई प्रकार के उपाय एक साथ चालू किए। कार्बन डाइऑक्साइड का उत्सर्जन कम हो, इको फ्रेंडली बिजली किस तरह से बनाई जाए, ऊर्जा का खर्च कैसे कम से कम हो, ढेर सारी चीजें एक साथ की है। और एक प्रकार से भारत का मॉडल पेरिस के सम्मेलन में आइडियल मॉडल के रूप में स्वीकारा गया। स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए, हम आपके परिश्रम को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बना। और एक स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे। जनसांख्यिकी का परिवर्तन, चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे। ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है। प्रधानमंत्री जी ने हम सबके सामने एक लक्ष्य रखा है। देश के 140 करोड़ की जनता के सामने एक लक्ष्य रखा है कि 2047 तक इस देश को पूर्ण विकसित देश बनाना है। अगर 2047 तक इस देश को पूर्ण विकसित देश बनाना है तो सबसे बड़ी जरूरियात है देश को सबसे पहले सुरक्षित देश बनाना चाहिए।
5ই জুন বিশ্বজুড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিবস পালন করা হয়ে আসছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ, সচেতনতামূলক কর্মসূচি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এবারের থিম ছিল প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্যে আমাদের ভবিষ্যতের জন্যে। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সকালে আগরতলায় সচেতনতামূলক র্যালির সূচনা করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। যে পরিবেশকে সুস্থ রাখতে গিয়ে শুধু কিছু মানুষ তারা সেই চেষ্টা করলেই হবে না, প্রতিটি ঘরে, প্রতিটি শহরে, নগরে, গ্রামে, সমস্ত জায়গায় প্রত্যেককে দায়িত্ব নিয়ে পরিবেশকে সুস্থ রাখতে হবে। রাজ্য বন দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে শালবাগানস্থিত সিআরপিএফ এর সদর দপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজেপির বনমালীপুর মণ্ডলের উদ্যোগে মহারাজা বীর বিক্রম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক পের মা কে নাম কর্মসূচিতে অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বটজলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায়। গোমতী জেলার টেপানিয়া পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ সাবরুমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। সাবরুম ভারত বাংলা মৈত্রী সেতু সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। খোয়াই জেলা বন দপ্তরের উদ্যোগে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম চামু বস্তি ও আসারামবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। 59 জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। কদমতলা ব্লকের অন্তর্গত 19টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একযোগে বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কদমতলার চন্দ্রকলা টাউন হলে। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার মতো আমাদের অঙ্গীকার হোক পরিবেশ বাঁচাতে বৃক্ষরোপণ। আকাশবাণী ও দূরদর্শনের উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এডিজি সত্যজিৎ দাস আগরতলা দূরদর্শনের নতুন স্টুডিওর উদ্বোধন করেন। তার সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্টুডিওর উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কেন্দ্রের প্রধান অশোক, ইঞ্জিনিয়ারিং শাখার প্রধান জেপি চরকপল্লী, আধিকারিক মোল্লারাম, প্রোগ্রাম শাখার প্রধান আলপনা দাস, সংবাদ বিভাগের সহকারী অধিকর্তা কুনাল ভি শিন্দে, বার্তা সম্পাদক সোহানা মুন্সি সহ কেন্দ্রের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। और इसी के साथ श्रीमती शावली जी हमारे साथ हैं। उनसे निवेदन कि वो चंडी स्तोत्र का पवित्र उच्चारण करें। नमो दिव्यै महादिव्यै
পিএম স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানে পথ বিক্রেতাদের মধ্যে ঋণ মজুরিপত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 6 বছরে পিএম স্বনিধি প্রকল্পে সারা দেশে মোট 75.5 লক্ষ পথ বিক্রেতাদের ঋণ প্রদান করা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে 2.5 লক্ষ ঋণ প্রদান করা হয়েছে বললেন কেন্দ্রীয় নগর উন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি জানান, ত্রিপুরায় এখন পর্যন্ত 9,300 স্ট্রিট ভেন্ডার তথা পথ বিক্রেতাদের ঋণ দেওয়া হয়েছে। মোট 15 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে বলে তিনি তথ্য দেন। পাশাপাশি পথ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা হচ্ছে বলেও জানান তিনি। पिछले 6 वर्षों के अंदर जैसी जानकारी मिली है कि 75.5 लाख जो ऐसे स्ट्रीट वेंडर्स हैं, पथ विक्रेता हैं, उनको इसका लाभ हुआ है। 75 लाख। अगर इसके अंदर केवल मैं उत्तर पूर्वी राज्यों की बात करूं तो इसमें से लगभग 2.5 लाख से भी ज्यादा है। और त्रिपुरा में भी अगर बात करता हूं तो 9,300 लोन तो केवल त्रिपुरा में दिए गए हैं। तो बहुत बड़े एक लाभ एक स्टेट को हुआ है। और इसमें जो लोन सैंक्शन हुए हैं उसके अंदर इन सब लोगों को मिलाकर के 15 करोड़ रुपए की राशि एक ही स्टेट में ये देना अपने आप में एक साधारण व्यक्ति के लिए बहुत बड़ा ये काम है। সারা রাজ্যে 5,982 জন স্ট্রিট ভেন্ডার তথা পথ বিক্রেতা ডিজিটাল লেনদেনের আওতায় এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যে 5,000 পথ বিক্রেতা তাদের ঋণ পরিশোধ করেছেন। পথ বিক্রেতাদের সামাজিক প্রকল্পের সাথে যুক্ত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তিনি ডিজিটাল লেনদেনে অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান। যে এই যে প্রকল্প যে পিএম স্বনিধি আমাদের ত্রিপুরাতে কিন্তু তার ইমপ্লিমেন্টেশন বলা যায় যা আমাদের টার্গেট ছিল 100% সেই দিকে কিন্তু আমরা ভালোভাবে আমরা কিন্তু সেই সম্মান আমরা পেয়েছি। কেন্দ্রের থেকেও আমাদের বলেছেন আপনি ইউ আর ডুইং এ ভেরি গুড জব। যে একটা সমীক্ষা আমরা করেছি তাতে দেখা গেছে যারা স্ট্রিট ভেন্ডার আছে প্রায় 8,666 জন চিহ্নিত করা হয়েছে এবং সবাইকে এই যে ভেন্ডিং সার্টিফিকেট এবং পরিচয়পত্র সেটা কিন্তু প্রদান করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 19,727টি ঋণ আবেদন আমাদের কাছে এসছে এবং সেখানে এই যে আবেদন করা হয়েছে তার মধ্যে প্রায় 9,578 জনকে ঋণ যে অনুমোদন করা হয়েছে। আগরতলার মুক্তধারা হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যে দক্ষতা উন্নয়ন ও ভাষা শেখার নতুন দিগন্ত উন্মোচন করতে চালু হতে যাচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দি সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স। সম্প্রতি রাজ্য সরকারের দক্ষতা বিকাশ দপ্তর এবং রামকৃষ্ণ মিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। इसके बाद हमारे ICIT का नीतू एप्स नीतू फ्रेम एप्स नमस्कार। त्रिपुरा राज्य सरकार রামকৃষ্ণ মিশনের সাথে আজকে বিবেকনগর আছে, তাদের সাথে আমাদের আজকে মৌ হয়েছে। তো এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের সাথে রামকৃষ্ণ মিশনের আজকে মৌ স্বাক্ষরিত হবে। এতে করে আমাদের ছেলে মেয়েরা যারা এখন কেউ জার্মানে যাবে, কেউ জাপানে যাবে, কেউ স্পেনে যাবে, তো বিভিন্ন জায়গায় যখন যাবে এদের ল্যাঙ্গুয়েজ শেখার দায়িত্ব ওনারা নিয়েছেন এবং ওনাদের একটা জায়গাও আছে এখানে ধলেশ্বরে প্রায় 15,000 স্কোয়ার ফিট। তো সেখানেও আমরা আগামী দিন আমাদের গভর্নমেন্টের তরফ থেকে তাদেরকে লজিস্টিক সাপোর্ট, বিল্ডিং তৈরি বা ইত্যাদি যেসব দরকার সেগুলো আমরা ব্যবস্থা করব। এবং নর্থ ইস্টার্ন জোনে প্রথমবার কিন্তু এই ধরনের একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখানো, আর একটা হচ্ছে যে সেন্টার ফর হিউম্যান এক্সিলেন্স, মানুষ গড়ার যে ব্যবস্থা প্রপার
তাদের যে একটা ভ্যালু বেসড হিউম্যান বিং তৈরি করে, সেটা কিন্তু ওনারা সেই দায়িত্ব নিয়েছে। এখানে যারা গার্জিয়ানরা আছেন তাদেরকেও শিক্ষা যেমন দেওয়া হবে, আবার স্টুডেন্টদেরও দেওয়া। তো এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের দিন যে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এই ধরনের একটা ব্যবস্থা এখানে শুরু হচ্ছে। আমরা একের পর এক আমরা চেষ্টা করছি যে মানুষকে সত্যিকারের অর্থে ভ্যালু বেসড এডুকেশন অ্যাজ ওয়েল এজ স্কিল ডেভেলপমেন্ট দুটো একসাথে যেতে হয়। তো সেই কাজটা আগামী দিন হতে যাচ্ছে। এবং শুধু এখানে যেহেতু নর্থ ইস্টের মধ্যে প্রথম এরকম হচ্ছে, শুধু ত্রিপুরার মানুষের সুবিধা হবে তাই নয়, নর্থ ইস্টের থেকেও অনেকে এখানে আসতে পারে, অনেক স্টুডেন্ট এখানে পড়ারও সুযোগ থাকবে। আগামী দিনে ত্রিপুরার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য অর্জন করবে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি খেলাধুলোর প্রসারে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন। অন্যান্য খেলার চাইতেও ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এখানে শুধু শারীরিক যদি আমি বলি যে সক্ষমতা সেটাই বৃদ্ধি হয় না, এই ক্রিকেট খেলার মধ্যে পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এবং লিডারশিপ দেওয়ার যে একটা চিন্তাভাবনা, এই যে বিষয়টা সেটা কিন্তু ক্রিকেটের মাধ্যমে আমরা দেখতে পাই। আগামী দিন ত্রিপুরার থেকে যে প্লেয়ার আজকে ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে তারা আগামী দিন খেলায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা সরকারও চাইছি প্লেয়ারদের জন্য কি কি আমরা সুযোগ সুবিধা আমরা আরও বাড়াতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা সেটা আমরা পূরণ করব এবং বিকশিত ভারত 2047 যে হতে যাচ্ছে সেই 2047 বিকশিত ত্রিপুরার করার লক্ষ্যেও আমরা কাজ করছি। লোকভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামচন্দ্র রাও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় তেলেঙ্গানার সমৃদ্ধ ঐতিহ্য। అందరికీ నమస్కారం. and many sacrifices. కర్ణాటక, మహారాష్ట్ర రెండు స్టేట్స్కి సంబంధించినటువంటి జిల్లాలు, మహారాష్ట్రకు సంబంధించినటువంటి 4-5 జిల్లాలు, కర్ణాటకకు సంబంధించినటువంటి 3 జిల్లాలు కలిపి ఆ రోజు హైదరాబాద్ స్టేట్ కింద ఉండేది। 2026-27 অর্থ বছরের জন্য 974 কোটি 93 লক্ষ 35 হাজার টাকার করহীন ঘাটতি বাজেট পেশ করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের ইতিহাসে এই প্রথম পেশ করা হয়েছে বাজেট, যা ডিজিটাল প্রশাসনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বাজেট এবার আমাদের একটা নতুন বিষয় হচ্ছে বাজেটিং, যেটা এবারই প্রথম আমরা চালু করেছি। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974,93,35,35,000 টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975,91,02,000 টাকা। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836,45,43,43,000 টাকা মূলধনী খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। চেষ্টা করব যে আমরা এই টাকা রেখেছি যে হকারদের নির্দিষ্ট জায়গায় সরিয়ে দিয়ে তাদের যাতে ব্যবস্থা করা যায়, সেই ধরনের পুনর্বাসনের জায়গা ব্যবস্থা আমরা রেখেছি। তাছাড়া এই প্রকল্পের অধীনে 9টি ওয়ার্ড অফিস আমরা নতুনভাবে নির্মাণ করব। সিসি রোড, বিভিন্ন ওয়ার্ডে রিটেনিং ওয়াল এবং ড্রেন এবং পুকুরের উন্নয়ন। আমরা আপনারা লক্ষ্য রাখবেন, আগরতলা শহরে পরিত্যক্ত পুকুর অধিকাংশ আমরা কিন্তু পুনরুদ্ধার করেছি, পুনঃসংস্কার করেছি এবং মানুষের যাতে ব্যবহার করতে সেভাবে আমরা তৈরি করেছি। রাস্তা তৈরি করা, বিউটিফিকেশন করা হয়েছে, আলোর ব্যবস্থা করা হয়েছে, এই পুকুরগুলিকে পুনরুদ্ধার করা হয়েছে, পরিবেশও এখন সুন্দর হয়েছে। সেক্ষেত্রে আমরা নতুন আরও কিছু পুকুর যেগুলি এখনও পরিত্যক্ত আছে, মানুষ ব্যবহার করতে পারে না সামাজিক বা মাঙ্গলিক কারণেও, তা আমরা সেগুলি সংস্কার করে মানুষের হাতে তুলে দেবো। এই ব্যবস্থা এই বাজেটের মধ্যে ধরা আছে। তাছাড়া 108,14,00,000 টাকা ব্যয়ের মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে 20 কোটি টাকার মধ্যে মাল্টি স্টোরি মল, পার্কিং, ব্যানকুয়েট কমপ্লেক্স। 12 কোটির মধ্যে নেতাজি সুভাষ প্লেগ্রাউন্ড আমরা ডেভেলপ করব। 10 কোটি টাকা ফুটপাত উন্নয়ন করব। বটতলাতে মোটর স্ট্যান্ড ফুটপাত আমরা 10 কোটি টাকা খরচা করে তৈরি করব এবং 18,58,00,000 টাকার ব্যয়ে রামনগর বটদলি এলাকায় সিসি রোড এবং আরসিসি ড্রেন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাণিজ্য ও জীবিকা উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল বন্ড, আপনারা জানেন এই প্রথম আমরা উত্তর পূর্বাঞ্চলে একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা আগরতলা মিউনিসিপ্যাল, এই প্রথম ইতিহাসে যে আমরা 100 কোটি টাকার বন্ড আমরা ছাড়ব। এই আদায়কৃত 100 কোটি টাকা থেকে আমরা 4টি বাজারকে আধুনিক বাজার হিসেবে আমরা তৈরি করব। সেগুলি কোনটি কোনটি? দুর্গাচমনি বাজার, লেক চৌমনি বাজার, জিবি বাজার এবং বর্ডার গোলচক্কর বাজার। এই 4টা বাজারকে আধুনিক বাজার আমরা তৈরি করব ওই 100 কোটি টাকা বন্ডের মাধ্যমে, আদায়কৃত টাকার মাধ্যমে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে সহযোগিতা আমরা 167 কোটি টাকা আমরা পাচ্ছি, 60 লক্ষ টাকা। এই বিনিয়োগের মধ্যে 19 কিলোমিটার রাস্তা উন্নয়ন, এখানে 50 কোটি টাকা ধরা হয়েছে। শহরব্যাপী ড্রেনেজ সিস্টেম আরও উন্নত করা হবে, সেখানে 66 কোটি টাকা ধরা হয়েছে এবং পানীয় জলের কিছু সমস্যা বিভিন্ন ওয়ার্ডে দেখাতে বিভিন্ন সময় আছে, এখনও আছে, সমস্ত হাউসগুলো আমরা কাভার করতে পারিনি। সেই কারণে সেখানেও 20 mld একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হবে, যার থেকে 6,500-র বেশি পরিবার উপকৃত হবেন। আজকের মতো খবরের ডায়েরি এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।